প্রাণে মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে প্রাণে মানুষ। আজকে আমরা তেলাপিয়া ফিশ ফ্রাই করব, আস্ত ফিশ। কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখেন কি বিশাল সাইজ, এটা তো একেবারে সাংঘাতিক বিশাল। তো এই দেশে ক্যানাডিয়ান তেলাপিয়ার একটা গুণ হচ্ছে যে এগুলি ক্যানাডিয়ান মানুষদের মতোই পিঙ্কি, দেখতে সুন্দর। তো কালকে ম্যারিনেট করে রেখে দিছি, আজকে একটু খালি সরষের তেল দিয়ে একটু বেস্টিং করে দিলাম উপর দিয়ে। এটার কারণ হচ্ছে যাতে একটু ক্রিস্পি থাকে, মানে চামড়াটা উপরের অংশটা যেন ক্রিস্পি থাকে, পুড়ে না যায়। এখন তেল গরম দিয়েছি। তো আসলে 4টা করার ইচ্ছা ছিল না, কিন্তু প্রসেস করার সময় ওই 4টায় আটকে ছিল একটার সাথে একটা, তো একবারেই খুলে প্রসেস করে ফেলছি। তো এখন মনে হচ্ছে না 4টা আজকে করব, 2টা করব। তো দেখা যাক কি সাইজ, ফটোতে আসতেছে না, এটা জায়েন্ট সাইজ। মানে কেটে কেটে দিয়েছি দুই পাশে, ভালো করে ম্যারিনেট করার সময় মশলা দিয়ে দিয়েছি। তো আশা করি সুন্দরই হবে। তেল গরম হলে গরম তেলে দিয়ে দিব। ওকে, তো এখন জায়েন্টটা দিব, ভেরি বিগ ম্যান। চিন্তা করেন কড়াইতে ধরে না, এত বড়। টাপ হবে, 2টাই দেওয়া যাবে, দিয়ে দিই না। নাইস। এখন মনে হচ্ছে আরো তেল দিতে হবে। চুলা হাইটে দিলাম, সুন্দর হচ্ছে না দেখে। 7 মিনিট করে করে উল্টে দিব যাতে সুন্দর করে পুড়ে যায়। আরো তেল দিয়ে দিয়েছি। একটু ক্রিস্পি থাকাটা পছন্দ করি, যাতে ভিতরে নরম থাকে কিন্তু উপরে ক্রিস্পি থাকে, খেতে মজা হয়। অন্য কোনো ব্যাটার ওয়েতে করার নিয়ম থাকে জানাবেন। অলরেডি সুন্দর কালার হচ্ছে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না তোরা। ওকে, ছোটটা উল্টে দিলাম 6 মিনিট পরে। বড় মিয়াকে উল্টেতে পারবো কিনা এক হাতে বুঝতেছি না, দেখি মাথার দিক ধরে। এই স্টাফ 2 হাত লাগবে। তো বড় মিয়াকে উল্টে দিলাম 2 হাতে। খুব সুন্দর এক পিঠ হয়েছে, খুবই সুন্দরভাবে হয়েছে, ফ্যান্টাস্টিক। প্রাণে মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে। এটা কি হালকা আঁচে করা ভালো না বেশি আঁচে করা ভালো? তো এখন আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ মনে হচ্ছে পুড়ে যাবে। তো একটু বেশি আছে, অল্প আছে বেশিক্ষণ করলে মনে হয় ভালো হবে। সাংঘাতিক বেলি। বড় মিয়া খুবই বড়, চিন্তা করে দেখেন, ওটার সাথে ছোট মিয়াকে ছোট মনে হচ্ছে, আসলে ছোট মিয়াও অনেক বড়। বড় মিয়াকে উল্টানো সহজ হবে না, এক হাতে পারা যাবে না মনে হয়, নাকি পারা যাবে? তো হ্যাঁ, ফ্যান্টাস্টিক। কেমন মনে হয়? বিউটিফুল। পরে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। তো ভেবেছিলাম এই 2টা কালকের জন্য রেখে দিব বা পরে করব। তো এখন আবার মনে হচ্ছে আবার নতুন করে সব শুরু করতে হবে, আলসেমি লাগতেছে। বরং এখন রেডি আছে, এখনই করে ফেলি, তাই না? তো সেই জন্য এখনই বসিয়ে দিলাম, তাহলে একবারেই লাটা চুকে গেল। নাহলে আবার এটা নিয়ে কালকে মাঠে নামতে হবে। একটু সরষের তেলের কোটিং দিয়ে দিচ্ছি, তাহলে ক্রিস্পি হবে, মানে পুড়বে না কিন্তু ক্রিস্পি থাকবে, কেমন না? এই যে, নাইস, বিউটিফুল। এ তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না তোরা রেধে দেখ রেছে। ওকে, নাইস। তো ফার্স্ট ব্যাচ রেডি। একটুখানি গার্নিশ করে দিলাম। কথায় বলে প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি, রাইট? সেকেন্ড ব্যাচ রেডি হচ্ছে, খেলে বোঝা যাবে কি অবস্থায়। বুদ্ধি করে এক পাশে একটু কাজ করে এই যে এই পাশটা পোড়ায় নিলাম, দেখছেন কত সুন্দর বুদ্ধি। এই যে এখন এদিক করায় নিচ্ছি, তারপরে এদিকে একটু কাজ করলে এদিকটা পোড়া যাবে। একই বুদ্ধি করে এই পাশেরটাও করে ফেলবো। তো সেকেন্ড ব্যাচও হয়ে গিয়েছে, খুব সুন্দরই এসছে সব কয়টা, মাশাল্লাহ। ছবিতে আসতেছে না কিন্তু এক একটা সাইজ জাইগান্টিক, সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে। এখন খেয়ে দেখা যাবে কেমন হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন।